আপনাদের জন্য কিছু সিদে নিয়েছি, দয়া করে গ্রহণ করুন। নাও তোমরা নিয়ে যাও। এসো এসো, এগুলো নিয়ে এসো, এসো। জয় গৌর, আজ আমাদের পরম ভাগ্য, আর হবে নাই বা কেন, স্বয়ং গোপাল ঠাকুর এসেছিলেন এই থানে। গোপাল ঠাকুর এখানে? ঠিক বুঝলুম না বাবা। ঠাকুর নানা রূপে দেখা দেয় কি না? একটু আগেই ঠাকুর বিদায় নিলেন গো। তোমার শব্দ শুনতে পাচ্ছি, সেই নুপুরের আওয়াজ। কেন মনে হচ্ছে ঠাকুর? কি হলো তোর? কার যেন পদধ্বনি শুনতে গোপাল, কার যেন পদধ্বনি শুনতে গোপাল, দিকে দিকে রোমাঞ্চ লেগেছে যে তাই, কেউ যেন আসছে অপার আলো, ঘুচে যাবে ভেদাভেদ সাদা কালো, সাদা কালো। আবার দাপরে কৃষ্ণ। আমার মন কইছে এই ঘোর গলিতে তোমরা একসঙ্গে এসো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। তুমি কখনো আসো আমার কাছে রাম রূপে, আবার কখনো আসো কৃষ্ণ রূপ ধরে। একই অঙ্গে রাম আর কৃষ্ণ রূপ ধরে আসতে পারো নি রঘুবীর? একটিবার আসো না ঠাকুর, একটিবার আমি তোমায় প্রাণ ভরে দেখি,
প্রাণ ভরে দেখব। তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন, ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকে সংকট কালে তুমি বিপদ তারণ, কাতরে ডাকে সংকট কালে তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। তারো তারো প্রভু টেনে নাও কোলে, তারো তারো প্রভু টেনে নাও কোলে, কখনো গো তুমি দিও না ঠেলে, শরণ দিও গো পরম গতি, রেখো গো চরণ তলে, শরণ দিও গো পরম গতি, রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। কাঁদিস না, আমি ঠিক তোর কাছে আসবো, তবে অন্য রূপে, অন্যভাবে। ওগো দাসী যে আমি তোমারই পায়ে, ওগো দাসী যে আমি তোমারই পায়ে, করেছি সকলই অর্পণ, পর জনমে টেনে নিও কাছে, পর জনমে টেনে নিও কাছে, ভুলিও মায়া বন্ধন, ভুলিও মায়া বন্ধন। আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর, ভক্তে কৃপা করো। জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম, জয় জয় শ্রীরাম রঘুপতি রাজা রাম। শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, এই আমি বলে দিলাম, সব শেষ হয়ে যাবে। তোমরা তোমরা সব পাপ কাজ করো, তোমরা সব পাপ কাজ করো, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মা, মা দেখো, গদাইকে নিয়ে এসেছি। তুমি দেখতে চাইছিলে? আয় আয় আয়। এ কি? মায়ের আবার ভর হয়েছে নাকি? হ্যাঁ গরমচাঁদ, আবার ঘন ঘন ভর হচ্ছে। ও, ভর না কাটলে তো মা কিছুই টের পাবে না। আচ্ছা আচ্ছা, তোরা বরং এখন ঘরে চল, পরে দেখছি। তোমার মধ্যে যে এসেছে আমার মধ্যে সে আসেনি কেন গো? ও কি কথা বলছিস গদাই? ওরে এই অবস্থা পিসিমাকে ছুঁতে নেই, উঠায় উঠায় বলছি। আমার কাছে এসো, কতকাল অপেক্ষা করাবে তো, খুব যে স্বাদ হয় তোমাকে কাছে পেতে। তুমি কাঁদছো কেন? চলো
তুমি কামার পুকুরে নিয়ে যাব। তুমি ওখানেই থাকবে। ও দাদা, কবে নিয়ে যাব কামার পুকুরে পিসিকে? এবারে কিন্তু নিয়ে যাব। হ্যাঁ। বহুকাল পর আবার বউয়ের এমন অবস্থা দেখলুম। আমি তো মাঝখানে ছিলুম না, তখনও কি এমনটি হয়েছে? না বৌঠান, ওই টানে গে বউ ঠাকুর ঠাকুর করতে করতে জ্ঞান শূন্য হয়ে বেহুশ হয়ে পড়লো। কি কষ্ট করে যে বউকে আমি পালকিতে তুলেছি সে একমাত্র আমিই জানি। কিন্তু বৌঠান এখনো জ্ঞান ফিরছে না কেন? পদ্মমা, তুমি এক্ষুনি নায়েব মশাইকে ডেকে নিয়ে আসো তো। যেখান থেকেই হোক একজন কবিরাজ মশাইকে ডাকতেই হবে। কুমারী, তোমার মাকে একটু জোরে জোরে ডাকো তো। ধীরে ধীরে তো জ্ঞান ফেরার কথা। মা, ও মা, চোখ খোলো না মা, একবারটি চোখ খোলো, একবারটি তাকাও। এই তো ঠাকুরপো, বউয়ের সার আসছে মনে হচ্ছে। আসুন আসুন বাবা মশাই। আগে ছোট কর্তা, কোবরেজ ডাকতে গেলে তো সেই গৌরসাই ছুটতে হবে। এই অঞ্চলে তো কোনো কোবরেজ নেই। ওই থাকার মধ্যে আছে এক হাতুড়ে বুদ্ধি। সে তো ওই দু চারটে পাকের বড়ি ছাড়া কিছু দিতে পারবে বলে অন্তত আমার মনে হয় না। কি সর্বনাশ! এই অঞ্চলে ভালো কোনো কবিরাজ বুদ্ধি নেই, সেই গৌর সাহে ছুটতে হবে। বৌঠান, রানীর চিকিৎসা এখানে কি করে হবে বলুন তো? আমার মনে হয় আমাদের কলকাতায় ফেরা উচিত। কিন্তু বাবা মশাই, মায়ের শরীরের যা অবস্থা, এতখানি পথ কি নিয়ে যাওয়া যাবে? তার থেকে আগে একটু জ্ঞান ফিরুক। পদ্ম ঠিকই কইছে ঠাকুরপো, আমাদের আর একটু ধৈর্য ধরতে হবে। নায়েব মশাই, আপনি গৌর সাহিতে একজন লোক পাঠান, আর কইবেন পথে কোনো অসুবিধে হলে কুমার সাহেবকে খবর দিতে। তিনি এই ছিলেন এই বাড়িতে, তিনি নিশ্চয়ই কোনো সাহায্য করবেন। আগে নায়েব মশাই, আমরা কাল সকালে কলকাতা রওনা হব। আপনি সব ব্যবস্থা করুন। আগে এই তো মা চোখ খুলেছে। শোনো, আর দেরি করলে চলবে না। এরা সব কালি কলকাতায় চলে যাবে, যা করতে হবে আজ রাতের মধ্যে। তার জন্যই তো আমাদের গোটা দলটারে দরকার। এ তো 2-4 জনের কম মনে হয়। তা সর্দার, তাদের কি করে খবর দেবে শুনি? তোমরা পারবে না? কি বেগ ধরবো? কাল রেতে ধরা পড়তি বেঁচে গেছিলাম।
নিজের বেশি আজ যাওয়া চলবে না। তাই থাক, আমি দেখতেছি কিছু অন্য কৌশল করা যায় কিনা। তোমার ব্যাপার কানা কি বলো তো বজওয়ারি? কিসের কৌশল করছো তুমি? সব দিদিমণির দেখতেছি কান খুব সজাগ, সবকিছু শুনে ফেলেছেন। বাজে কথা ছেড়ে কথার উত্তর দাও। কোন কৌশলের কথা কইছিলে? রান্নার কৌশল? মোটেই না। এমন চুপি চুপি কেউ রান্নার কৌশল নিয়ে আলোচনা করেনি। তুমি কি আমাকে বোকা পেয়েছো? কি হয়েছে ছোট কুকি? এই বজওয়ারির আব্বা কিন্তু আমার মোটেই ভালো টেকছে না দাদা। আরে বাবা, ভজরি কি আর বড় বাড়ি আদব কায়দা জানে নাকি? তুই খামোখা বেচারাটার উপর সন্দেহ করছিস। ভজরি, বড় মার জন্য একটু গরম দুধ করে নিয়ে যাও দেখি, জ্যাঠাইমা বললেন। আমি এক্ষুনি গরম দুধ করে ওই নাদারে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমার আবার ওই পাশের গায়ে যেতে হবে তো, জ্বালানি সব শেষ। আবার এখন জ্বালানির কি হবে? আমরা তো কালই কলকাতায় রওনা হচ্ছি। রেতের রান্না তো করতে হবে, সেই জন্য তো জ্বালানি লাগবে। আমি যাবো আর আসবো। নাদা, নাদা, কোথায় গেলি রে? দাদা, এরা কি সব রাঁধুনি আর জোগাড়ের দল? আমার কিন্তু মনে হচ্ছে এদের আমি আগেও কোথাও দেখেছি। কোথায় দেখেছি? ওসব নিয়ে পরে ভাবিস, তুই এখন যা, বড় মার কাছে গিয়ে বস দেখি, যা। ওই দিকটা নিয়ে চলো। নমস্কার, আমার নাম মথুরামোহন বিশ্বাস, নিবাস কলকাতা। আমি আপনাদের কাছে এসেছি একটা সাহায্য চাইতে। বেশ, তো বলুন। আমি একটা তীর্থযাত্রী দলের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন একটা তীর্থযাত্রী দল আপনাদের এই অঞ্চল থেকে 2-3 দিন আগে নিখোঁজ হয়ে গেছে কিনা? আগে এই অঞ্চলে তো কিছু শুনি নাই, তবে পাশের গায়ে হয়েছে বটে। পাশের গায়ে? হ্যাঁ, তবে 2-3 দিন নয়, 4-5 দিন হবে। 4-5 দিন? কে কথা? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। চলো। সাবধান, সোজা পা বাড়িয়ে চলো, দাঁড়াবে না।